ফিল জান্নাহ। ওই 1 টাকা দানকারী করনেওয়ালা ব্যক্তিকেও, 1 লাখ টাকা দানকারী করনেওয়ালা ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই দান করার কারণে একটা ঘর দান করবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদটা হলো এরকম বরকতময়। তার মানে আপনি অন্য আমলের সওয়াব যদি নাও পান, দুনিয়ার বুকে যদি মসজিদে একটা ইট লাগায় যান, ওই একটা ইটের বদলে আপনি কবরে এবং হাসরেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে, তার মানে মসজিদ নির্মাণ করা এত সওয়াব। হাদিসের ভিতরে আসছে যে যদি বান্দা ওর কাছে কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, যদি কেউ আসে কাম করেও দেয়, মসজিদের কামও করে দেয় ফি সাবিলিল্লাহ, তার মানে বিনা পয়সায় যদি কাম করে নেয়, ওই কামটাও আল্লাহর দরবারে কবুল হয়ে ওর জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদটা হলো এরকম ঘর। তার মানে কি জানেন, আপনি যখন বাড়ি থেকে ওযু করে আসলেন, মসজিদের ভিতরে গেলেন, এখনো আপনি আমল করা আরম্ভ করেন নাই, কিন্তু আপনার আমল নামা ফেরেশতারা লেখা আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু ঢুকছেন, কি শুধু ঢুকছেন, এখন আপনি বিসমিল্লাহও করেন নাই। ঢোকার সময় তো আড়া করে ঢুকলেন, ভিতরে গেলেন, আপনি এখনো পড়েন নাই। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দারা যেই পর্যন্ত আমার এই ঘরে থাকবে, ওদের আমল নামা তোমরা লিখতেই থাকবে। আবার যখন বান্দা এবার মসজিদে ঢুকে আমল করা আরম্ভ করে দিবে, আল্লাহর দরবারে ইবাদত করা আরম্ভ করে দিবে, আর নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, মাবুদ আমি তো অনেক গুনাহগার, সিয়াকার, বদকার, নালায়েক, পাপী বান্দা। ও রব্বুল আলামিন, যেইভাবে তুমি নামাজের হুকুম দিয়েছো আমি তো পড়তে পারি না। রব্বুল আলামিন, তোমার বিধান মোতাবেক একটা সময় এসে তোমাকে সিজদা করলাম, তোমার কুদরতি পায়ে সিজদা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এত রহমানুর রহিম। যখন ওই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়ে আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার ফেরেশতারা তোমরা তো বলেছিলা আদম জাত আমি সৃষ্টি না করি, আজকে সৃষ্টি করেছি কারণে আমি আল্লাহকে সিজদা করলো, যাও যাও আমি এই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মসজিদটা এত বরকতময়। এই মসজিদ যদি আমরা নির্মাণ করতে চাই, একজনের ক্ষমতা নাই। বাবা আছে কি? একজনের ক্ষমতা নাই। যদি আমরা 10 জন মিলায়ে 10 টাকা করে দেই, 100 টাকা হবে, তাহলে কিছু কাম হবে। একজনে 10 টাকা দিয়ে কাম হয় না বাবা। এই মসজিদ কেন নির্মাণ করবে না? ছোট্ট একটা হাদিসের কথা কই আমি, ওইদিকে চলবো। ওই হাদিসটা কি জানেন? একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির জমিন আছে, জমিনটা কিনবে বলে গেছে, তার মানে এটাকে একটা মসজিদ। ওই ইহুদির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বলেন এই ইহুদি, তোমার ওই মিডল পয়েন্টে যে জমিনটা রয়েছে, ওই জমিনটা আমি নবীর কাছে বিক্রি করে দাও, আমি একটা মসজিদ বানাবো। ইহুদি নবীর মুখে না করে দিলেন, না না না, আমি জমিন বিক্রি করতে পারবো না। এবার আল্লাহর নবী ঘুরে আসছেন, মন মালিন করে বসে আছে। আবু বকর, হযরতে উমর, হযরতে আলী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে কেউ গালিগালাজ করেছে নবী, ও নবী আপনাকে কেউ খারাপ কথা কয়েছে নবী, আপনাকে কেউ ব্যথা দিয়েছে? বলে না না না, আমাকে কেউ দুঃখ দেয় নাই। আবু বকর, আমি ওই ইহুদির জমিনটা কিনে একটা মসজিদ বানাইতে চাই, যেটা হলো মসজিদে কুবা, আমি ওই মসজিদটা বানাইতে চাই। এই আবু বকর, ওই জমিনটা আমাকে কিনা দরকার আছে, কিন্তু আমি গেলাম, ইহুদি তো আমাকে